হেই গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকের রেসিপিটা হলো গরুর মাংস কড়াইতে রান্না করা। তো আমি গরুর মাংস কড়াইতে কিভাবে রান্না করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো মাংসটা আমি ধুয়ে নিয়েছি এইভাবে, আর এই যে পানিটা একদম চিপে চিপে নিয়ে নিচ্ছি। পানিটা একটু ভালো করে ছাড়িয়ে নিতে হবে, কারণ এমনিতে অনেক পানি ওঠে এটা রান্না করার সময়। তো তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি সব কিছু। আমি গ্রাইন্ডারে এখানে গ্রাইন্ড করে নিয়েছিলাম। এখানে আদা, রসুন, গরম মশলা, জিরে, মরিচ সব কিছুই বাটা। তারপর এখানে আমি দিয়ে দিলাম কয়েকটা 4টা পেঁয়াজ দিয়ে দিলাম, একটু মিডিয়াম সাইজের। তারপর দিয়ে দিলাম একটু লবণ পরিমাণ মতো। তারপর এখানে দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো। তারপর দিয়ে দেব টমেটো। আমি কিন্তু টমেটোটা গ্রাইন্ডারে যে দেখতে পাচ্ছেন একদম পেস্ট করে নিয়েছি। এই টমেটো পেস্টটা এখানেই আমি ভালো করে মাংসর সঙ্গে একদম মাখিয়ে নেব। তো এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু একদম মেখে নিচ্ছি। তারপর আমি এখানে দিয়ে দিলাম একটু তেল। তো এই যে দেখুন কতটুকু দিলাম। তো তারপর তেল দেওয়ার পর আমি এটাকে এখন গ্যাসে দিয়ে দিলাম। তো এখন একটু নেড়ে চেড়ে নেব এইভাবে। তারপর আমি এখানে দিয়ে দেব শুকনো লঙ্কার গুঁড়ো। এই লঙ্কার গুঁড়োটা দিলে একদম তরকারির কালারটা একদম অসাম আসে, এত মিষ্টি লাগে কি বলবো। তো এই যে দেখুন আমি এখানে একটু কড়াইতে এইভাবে রান্না করলে ভীষণ মজা লাগে, একদম অসাধারণ টেস্ট। আর কালারটাও, তরকারির কালারটাও একদম কি মিষ্টি কালার হবে। তো দেখতে পাবেন, ভিডিওটা দেখতে থাকুন পুরোটাই। আশা করছি আপনাদের ভালো লাগবে। তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন যদি নতুন হয়ে থাকেন। তো এই যে দেখুন আমার মাংসটা কিন্তু কষানো হয়ে গেছে। এখন আমি এখানে জল দিয়ে দেব। তো মাংসটাতে কিন্তু জল উঠে গিয়েছিল, কষানো প্রায় হয়ে গেছে, মাংস কিন্তু আমার সিদ্ধ প্রায় হয়ে গেছে। তো এখানে আমি এটুকুই জল দিলাম। তারপরে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেবো কিছুক্ষণ। কয়েক মিনিট পর পানিটা শুকিয়ে যাওয়ার পর এই যে দেখুন আমার মাংসটা কিন্তু একদম রেডি। এটা রুটির সঙ্গে খেতে কিন্তু ভীষণ মজা, আর ভাতের সঙ্গেও খেতে পারবেন, আর পোলাওর সঙ্গেও খেতে পারবেন। এটা অসাধারণ টেস্ট। আর এই যে দেখুন কালারটাও কত সুন্দর এসেছে। তো আজকের ভিডিওটা আমি এখান থেকে শেষ করছি।